পানি নেই। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে আমরা আছি এই মুহূর্তে গোবিন্দগঞ্জ ছাতক রোডে, এবং ছাতক রোডে এখানে ব্রিজের কাজ হচ্ছে এবং দ্রুত গতিতে কাজ হবে বলে মনে হচ্ছে। এই গ্রামের নাম কি? তকিপুর গ্রাম। তকিপুর গ্রামের এই ব্রিজের কাজ আপনারা দেখছেন যে ছাতক হচ্ছে শিল্পনগরী এলাকা, এবং এই শিল্পনগরী এলাকার ব্রিজগুলো ব্রিটিশের আমলের ব্রিজ ছিল আর এবং ঝুঁকিপূর্ণ ছিল। সেই ঝুঁকিপূর্ণ ব্রিজ নিয়ে অনেক নিউজ হয়েছে, অনেক প্রতিবেদন হয়েছে, আমরা অনেকগুলো করেছিলাম। দীর্ঘদিন থেকে আমরা কিন্তু এগুলো করে আসছিলাম যে এই ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় মালামাল নিয়ে গাড়ি চলাফেরা করছে। অবশেষে হয়তোবা বাস্তবে পরিণত হচ্ছে সেই প্রতিবেদনগুলো। অসংখ্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল যারা আছেন তাদেরকে। আমার মনে হয় 6টি ব্রিজ রয়েছে গোবিন্দগঞ্জ থেকে ছাতক পর্যন্ত। 8টি ব্রিজের মধ্যে 2টি কাজ হয়েছে এর আগে, এবং 6টি ব্রিজ ঝুঁকিপূর্ণ ছিল। সেই 6টি ব্রিজের কাজ এখন সম্পন্ন হতে চলেছে। 6টা ব্রিজ না, একসাথে 6টাই কাজ হচ্ছে এবং আশা করি কাজ হয়ে যাবে। আর কাজ হয়ে গেলে আমার মনে হয় যে ছাতক অথবা সুনামগঞ্জ রোড, আর সুনামগঞ্জ রোডও কিছুদিন আগে কাজ কমপ্লিট হয়েছে, ব্রিজও কমপ্লিট হয়েছে, এবং ছাতকের যে রাস্তা নিয়ে এই এলাকার মানুষের হতাশ ছিল সেটাও আশা করি কিছুদিনের ভিতরে সেই হতাশাটা দূর হয়ে যাবে। আসকির আলী, সালাম ভাই। ওয়ালাইকুম সালাম। আজকে আমরা আছি ছাতক উপজেলায়, ছাতকের প্রধান রাস্তায়। আপনারা আশা করি সাথে থাকবেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আহমদ ভাই, আইও গাইলিয়া। যাই হোক, এখান থেকে আমরা আপনাদেরকে শুরু করলাম। আপনাদের সামনে আর কোন ব্রিজ? গাঁও ব্রিজ, ওটাও বাঙ্গানি ডাইভার্সন করে, মানে সব ব্রিজ হয়ে যাবে অলরেডি। হ্যাঁ, খাম কিন্তু দ্রুত চলে না, চলে ব্রিজ বাঙ্গাত লাগছে না, অনেক হেভি ব্রিজ। আপনারা দেখছেন যে এই রডগুলো দেখেন, এটা ব্রিটিশ আমলের রড, এখনও কিচ্ছু হয়নি, এবং এটা ভাঙতেও দুদিন যাবৎ এটা ভাঙা শুরু করছে, এখন অর্ধেক ভাঙতে পারে নাই। এটা ভাঙাও কিন্তু অনেক কষ্টের বিষয়। আপনারা আরেকটি বিষয় হয়তো জানেন যে সিলেট থাকার কারণে কিন্তু অনেকটা নাট বা অনেকগুলো চলে যাচ্ছে, যেগুলোর কারণে ঢাকা সিলেট রেল লাইনে অনেক দুর্ঘটনা, ছোটো বড় দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে এখানেও দেখেন এই কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অনেক কাঠগুলোতে লোহা নেই, এটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। এটা আমাদের দায়িত্বশীলদের খেয়াল রাখার প্রয়োজন আছে। দর্শক, আমরা আজকে ছাতকের বিভিন্ন বিষয়ের উপরে প্রতিবেদন তৈরি করে আপনাদের কাছে উপস্থাপন করব, আশা করি আপনাদের ভালো লাগবে। ছাতকের রাস্তা, অন্ধকার পরিবেশ, অনুভব করেন পানি। আমরা গতকালকে পানি, গতকালকে থেকে আজকে অনেকটা পানি কমেছে। কিছুটা বেঁচে আছে, যদি পানি এভাবে খাবার শুরু করে তাহলে হয়তো বা এই ধানগুলো ক্ষতি হবে না। আপনারা দেখেন এরকম পানি
আসার কারণে কিছু জায়গা ধান দিয়েছে। এগুলো এই সাইডে যে খ্যাত ছিল সেই খ্যাতগুলো পানির নিচে চলে গেছে। যাই হোক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই ব্রিজটাও কিন্তু কাজ হয়ে যাবে। এখানে দেখছেন ডাইভারশন হচ্ছে, এই যে ডাইভারশনটা পানির মধ্যেও হয়তো এটাও ভাঙা শুরু হয়ে যাবে আমরা বিশ্বাস করছি। আমরা এই ছাতকের ব্রিজ নিয়ে কিন্তু আমরা সিলেটের ম্যাগাজিন এসেছে অনেকগুলো প্রতিবেদন করেছিলাম। ঝুঁকিপূর্ণ ব্রিজ, ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে এত লোড গাড়ি এই এলাকার মানুষ এটা কতটুকু নিরাপদ ছিল, এই বিষয়ের উপরে আমরা অনেকগুলো নিউজ করেছি। সর্বশেষ হলেও কিন্তু এখন আমরা সফলতার মুখ দেখতে পাচ্ছি যে ব্রিজগুলোর কাজ হচ্ছে একসাথে। আশা করা যায় যে আগামী 2 বছরের ভিতরে স্নাতক গোবিন্দগঞ্জ সড়কের যে ব্রিজগুলো আছে, 6টি ব্রিজ অবশিষ্ট রয়েছে, সেই 6টি ব্রিজের কাজ শেষ হয়ে যাবে এবং পাশাপাশি ব্রিজের কাজ হওয়ার পর আমার মনে হয় রাস্তার আরও উন্নয়নের কাজ হবে আমরা বিশ্বাস করি। কয়েক থেকে সম্ভবত 13 কিলোমিটার হবে ছাত্র। সেই 13 কিলোমিটারের ভিতরে রয়েছে 7টি আমরা আপনাদের ভিডিও থেকে একটাই আপনাদেরকে উপস্থাপন করলাম যে ছাত্রটি যে অবশিষ্ট 6টি গুরুত্বপূর্ণ ছিল। আমরা আছি ছাতকের এলাকায়, ছাতক এলাকায়। আপনাদেরকে আমরা ছাতক থেকে ছাতকের বিভিন্ন বিষয়ের উপরে ভিডিও তৈরি করে দেবো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা এখানেই এই ভিডিওটি শেষ করে বুঝতে পারলেন যে পানি আসছে, পানির কারণে অনেক ক্ষতি হচ্ছে, কৃষকদের ধান নষ্ট হয়ে যায়, অনেক খেটে খাওয়া দিনমজুর মানুষের কাজ নেই, খুবই অসহায় আছেন, কষ্টে আছেন। আমরা এই লাইভটি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে সার্থকতা। ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেওয়ার জন্য। আশা করি আপনারা যারা আছেন বা যারা দেখছেন তাদের ভালো লাগবে, ভালো লাগাটাই আমাদের কাছে সার্থকতা। ম্যাগাজিন ইউটিউব চ্যানেল সবসময় কিন্তু আপনাদের সাথে, আপনাদের পাশে, আপনাদের মুজাম্মিল আলী রহমতুল্লাহ আল্লাহ স্থাপিত 9/2015 সাল এবং শাহসুফি মসজিদ এবং মসজিদ, এটা অনেক সুনাম রয়েছে। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠানটিতে অনেকেই ছিলেন, অনেকেই এখানে অনেক এসে নামাজ পড়েন, নামাজ আদায় করেন। এই যে দেখছেন এই এলাকাগুলো, এই এলাকাগুলোর ভয়াবহ অবস্থা। এই এলাকায় ধান আর হবে না, ধান হওয়ার সম্ভাবনা নেই। শুধু মাছ মাথায় আমাদের সিলেটি মাথাটা হতে হবে আগুন মাথার কারো
যাওয়াখাড়া ব্রিজ। যাওয়াখাড়া ব্রিজ অনেক আগেও কমপ্লিট হয়ে গেছে। এটা নিরাপদ আছে এবং বাকি আরও একটা ব্রিজ কাজ আছে। আর আরও বাকি 6টা যে রয়েছে এই 6টা কাজ আশা করি ঠিক হয়ে যাবে। কত কত মাছ উঠছে জানি না ভাই, এটা হলে গেতা লাগিল তেল গেল সব কি গেতা যাও পানি তো যারও দিচ্ছে না আমি ওদের পানি কিলা যা খারাপ হয় দি কেনা নি খাবার গিয়া বুড়াই দিব তাহলে আপনার গাড়ি বেড়াই খাড়া ওদের গাড়ি রাস্তা ভাঙ্গি দিয়েছে ওদের হজরত শাহ লতুজিয়া হাফিজিয়া মাদ্রাসা আমার সম্ভবত যায় এটা রাস্তা ভাঙ্গি দিয়েছে ওদের রাস্তা ভাঙ্গি এখন তারা বাসন দিয়েছে পানি খেলায় গাছের চাকু এদিকে দেখো পানি হবে কত পানি থাকে কম কত পানি তো রাস্তার জায়গায় পানি আছে রাস্তার প্রচুর পানি আছে আর এখন এই এলাকায় নাই আমরা আশা করি অন্য বাড়ি আসুন আপনার লোকের টাকা আমরা আজকে আমি একবারে কম হতো মোটামুটি আপনার মধ্যে বলতে পারছি আগে আমরা গাড়ি করতাম হারাইলে তার অসুবিধা আছে না খাবার খাওয়া যায় খাবার খাওয়া ভুল হয়ে যায় মাঝে মাঝে মাতো না আল্লাহ ভুল হয়ে যায় আজকাবাদ বাজার মোটামুটি এটা বাজার আমরা দেখাইছি আজকাবাদ বাজারও আমরা এখন দেখাইছি না বাজার আছে একটা মাদ্রাসা কদিন গাড়িটা পানি উঠে গেছে মাদ্রাসার মাঠও পানি উঠে গেছে আজকাবাদ মাদ্রাসা তাহলে মসজিদ ওইদিকে আর একটা ব্রিজ ডাইভেশন হয়ে যায় ওদের ডাইভেশন হয়ে গেছে অলরেডি খালি মাটি ফালাইয়া আনলেও আর ব্রিজটা ভাঙ হয়েছে কত ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে কত ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে আমরা কতটা ভিডিও করছি আপনারা দেখছেন সিলেটের ম্যাগাজিন যারা আছেন যাই হোক অবশেষে যেভাবেই হোক ব্রিজগুলো আমরা লাগে অনেক বড় হওয়া এবং আমরা আনন্দিত আমরা দীর্ঘ 2 বছর যাবৎ কিন্তু এই ব্রিজগুলো লিয়ে কিন্তু সিলেটের ম্যাগাজিনে চ্যানেলে আমরা বিভিন্নভাবে এখানে ফিরে এসেছি যমুনা সেতুলাল নতুন একটা সেতু করা হয়েছে বাঁশিয়া উন্নত মানের রূপন বাজার
রাজাপুর বাজার। রাজাপুর বাজার থেকে করে কিনা বেশি কষ্ট নয় মানুষ একবারে কষ্ট পাই লাগছে এইবারে জানি হও তো রাস্তা কিছু খালি আর বাড়ির একটা রাস্তা আছে কিছু মনে খালি আস্তে আস্তে যাও তো গ্রামের রাস্তা এটা মনে ভুলাই লাগছে রাস্তা মনে কিছু কমছে লাগে রাস্তার কালার ঘুরে যাওয়ার রাস্তা গোছামছ হয়ে গেছে তার নিয়ে আর এই বিল্ডিং এটা ভুলে গেল না বাউন্ডারি ভুললো তোমার মুখে যেটা গোয়া হারাই লাগে কমরালি স্কুল হোগা কমরালি স্কুল যাই হোক পানিটা মনে হয় কমে মনে হয় মানুষ শান্তি আছে ওই একটা বিশাল রাস্তা দেখা যায় না না আগে কাম্প যাও তোমার থেকে ঘুরতে জন্য নিয়ে যাও প্রিয় দর্শক সকল আমরা লগে থাকা সাতকর ফানি এবং রাস্তা যাই হোক আমরা ভিডিওগুলো ভালো লাগবো আমরা আপনাদের লিগে লোক আছে দাম তো আর তুমি করছো না রে ভাই kita ব্রিজ মাধবপুর ব্রিজ ও এটাও ডাইভার্সন হয়ে গেছে না এটারও ডাইভার্সন হয়ে গেছে ব্রিজ হয়ে যাবে তো ওকে আপনারা তো ঝুঁকিপূর্ণ অথচ কোটি কোটি টাকার মাল কিন্তু ওরা ও ব্রিজে গেছে আপনারা জানেন যে সাতক দুইটা সিমেন্ট ফ্যাক্টরি আছে একটা হলো লাফার সিমেন্ট কোম্পানি লিমিটেড আর একটা সাতক সিমেন্ট কোম্পানি এই দুইটা কোম্পানি থাকা সত্ত্বেও এই ব্রিজগুলো অত আছে আমরা এখন পাম্প আছি আমরা ভিডিওটা অনেক শেষ করে দেবো অনেক ঘুরে আমার যাবো আশা করি আপনারা পানি উনি দেখতে পারছেন খবর পারছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আমরা লগে থাকবা সিলেটের ম্যাগাজিন সবসময় আছে এবং সবসময় থাকবো এটা হলো কি এক ফিলিং স্টেশন সিএনজি ধন্যবাদ আমরা বিদায় নিলাম আল্লাহ হাফেজ